ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট দিন মার্কেটে নিফটিতে হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসছে এবং যেখানে সাপোর্ট লেভেল ছিল, ইন্টারডে সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট নিয়েছে এবং ওই লেভেলে মার্কেট ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসছে। যদি আমরা এখানে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস মানে ফিন নিফটি দেখি, সেখানেও হায়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে। দেখুন, ব্যাঙ্কিং সেক্টরের একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম লাস্ট দিন, এবং এখানে বাজাজ ফাইন্যান্স যে স্টক আছে, যার ওয়েটেজ নিফটি ফাইন্যান্সিয়াল যে সেক্টর আছে তার উপরে একটা ভালো ওয়েটেজ আছে, এবং সেই বাজাজ ফাইন্যান্সের সেখানে 7-8% একটা ফল হায়ার লেভেল থেকে আমরা দেখেছিলাম। তো তার জন্য এখানে ফিন নিফটিতে একটা মুভমেন্ট হয়েছে। বাট মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স একদম লোয়ার লেভেল থেকে যেখানে ওপেন হয়েছিল, ফার্স্ট 5-10 মিনিটে যে লো বানিয়েছিল সেই লোকে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে, 11,000 লেভেলকে টাচ করেছে। তো এখান থেকে আগামীকাল মার্কেট যখন ওপেন হবে সেখানে ট্রেড প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কীভাবে দেখা যেতে পারে, সেই ভিডিওতে আমি এগুলো নিয়ে ডিসকাশন থাকবে। এবং যদি আমরা এখানে উইকলি বেসিসে দেখি, দেখুন উইকলি বেসিসে চার্ট প্যাটার্ন যদি দেখি, উইকলি বেসিসে মার্কেটটা রেঞ্জের মধ্যে আছে, এবং লাস্টে যদি আমরা এখান থেকে 6-7 সপ্তাহ ধরে দেখি, মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যেই ফেসে আছে। ইলেকশন চলছে এই সময়, তো ইলেকশনের পরে মার্কেটে একটা মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, বা ইলেকশনের আগেও একটা মুভমেন্ট দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ইন্ডিয়া ভিক্সকে যদি দেখি, ইন্ডিয়া ভিক্স 10-এর আশেপাশে ট্রেড করছে। ইন্ডিয়া ভিক্স হঠাৎ করে নিচে পড়ে যাওয়া, এই যে হঠাৎ করে ইন্ডিয়া ভিক্সের নিচের দিকে ফল হলো, যেখানে মার্কেটের একটা মুভমেন্ট যে কোনো দিকে আসবে। ইলেকশনের সময় ইন্ডিয়া ভিক্স যেখানে বাড়ে, এখনও ইলেকশনের রেজাল্ট বাকি আছে, তার মাঝখানে হঠাৎ করে ইন্ডিয়া ভিক্সের এভাবে নিচে পড়া, এটা একটা কিন্তু ভাবনার বিষয়। তো মার্কেটের যে কোনো সাইডে এই জায়গা থেকে একটা বড় মুভমেন্ট আসতে পারে। এবার এই বড় মুভমেন্ট আগামী 10 দিনে আসবে, কি আগামী 20 দিনে আসবে, কি আগামী 1 মাসে? হ্যাঁ, রেজাল্ট যখন আসবে 4 জুন, যে রেজাল্ট আসবে তার আগেই কিন্তু একটা মুভমেন্ট বাজারে হবে, বা তার পরেই মোটামুটি 1 মাসের মধ্যে বাজারে একটা বড় মুভমেন্ট হবে। তো যতক্ষণ বাজারে বড় মুভমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি, এবং যদি বাজারে বড় মুভমেন্ট আসে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন, এখানে যদি আমরা নিফটির চার্ট দেখি, এটা উইকলি চার্ট। মান্থলি চার্ট যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, নিফটি মান্থলি চার্টে এখান থেকে ছোট ছোট মুভমেন্ট হচ্ছে, কোনো ট্রেন্ডিং মুভমেন্ট বাজারে নেই। দেখুন, এখান থেকে বাজারের ট্রেন্ডিং মুভমেন্ট ছিল, এখান থেকে বাজারের ট্রেন্ডিং মুভমেন্ট, ছোট কারেকশন, আবার ট্রেন্ডিং মুভমেন্ট, এখানে বাজারের ট্রেন্ডিং মুভমেন্ট, এখান থেকে নিচের দিকে এসছে। বাট এই জায়গাতে এসে যেন বাজারে উপরের দিকে তো যাচ্ছে, বাট উপরের দিকে সেই স্পিডটা কিন্তু নেই। এবং যদি এটা অবজার্ভ করেন, প্রত্যেক মাসে যদি আপনি দেখেন, এই মান্থলি বেসিসে দেখুন প্রত্যেকটা লো তার প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো আছে তার উপরে। দ্যাট মিনস আমি যদি দেখি এই মাসটাতে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছিল, তারপরের মাসের লো দেখুন এই লোয়ের উপরে, তারপরের মাসের লো এই লোয়ের উপরে, তারপরের মাসের লো এই লোয়ের উপরে, এখনও পর্যন্ত এই মাস কমপ্লিট হয়নি। তো সিচুয়েশান এখনও বায়ারদের কন্ট্রোলেই আছে। মার্কেট যদি আমরা দেখি মান্থ অন মান্থ বেসিসে, মানে মাসের পর মাস যদি মাসের হিসেবে যদি আমরা দেখি, তাহলে মান্থ অন মান্থ বেসিসে এখানে যখন মাল, মানে এখানে যে শেয়ার কেনা হয়েছে বা নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন বায়ারদের কন্ট্রোলে আছে। নিচে আসলে বায়াররা আবার উপরে নিয়ে যাচ্ছে, এবং এখানে হায়ার হাই ফরমেশন মান্থলি চার্টে দেখা যাচ্ছে। তো এখান থেকে উইকলি বেসিসে দেখুন, উইকলি বেসিসেও মার্কেটে একটা ভোলাটিলিটি আছে, কোনো মানে ডাইরেকশানে বাজারে নিচে এসছে। যুদ্ধের সময় আমরা দেখেছিলাম হায়ার লেভেল থেকে একটা ফল এসেছিল, সেখানে এক্স্যাক্ট লোয়ার লেভেল থেকে সাপোর্ট নিয়ে বাজার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দেখুন এই ট্রেল লাইনটাকে বাজার ফলো করছে এখানে। তো নেক্সট যে বাজারের ইম্পর্টেন্ট লেভেল এখান থেকে বাজার দেখাবে, সেটা হচ্ছে উপরের দিকে 22,650, ঠিক আছে, নেক্সট উইকের জন্য বলছি। আর নিচের দিকে 22,300 লেভেল, এখানে 200 হচ্ছে লাস্ট উইকের লো। দ্যাট মিনস 300 লেভেল যদি ব্রেক করে বাজার নিচের দিকে, তাহলে বাজারের নিচের দিকে নেক্সট সাপোর্ট হচ্ছে 22,200, এবং 22,200 লেভেল যদি বাজার ব্রেক করে, দেন নিচের দিকে কিন্তু বাজার 21,800 টার্গেটের দিকে এগোতে পারে। তো ইনিশিয়ালি আমার ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, আগামীকাল গিফট নিফটি এখনও পর্যন্ত পজিটিভ দেখাচ্ছে 70 পয়েন্ট। ইউএসের একটা ব্যাংকের নিউজ এসছে, খারাপ নিউজ, যেখানে ব্যাংক কোলাপসের মতো কন্ডিশনে চলে এসছে, এবং সেটাকে গভর্নমেন্ট থেকে সেটাকে টেক আপ করা হয়েছে। তো এই সিচুয়েশানে যখন আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পরে দেখতে হবে যে কোথায় ওপেন হচ্ছে, ইউএস মার্কেট কেমন বিহেভ করছে, ইউএস মার্কেটের ফিউচার বা এশিয়ান মার্কেট কেমন বিহেভ করছে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল নিফটির ক্ষেত্রে 22,400 ইনিশিয়ালি ঠিক আছে। এর উপরে যদি থাকে মার্কেট ঠিকঠাক, একদম কোনো অসুবিধা নেই। 22,300 নিচে যদি মার্কেট এখানে মুভমেন্ট করতে স্টার্ট করে, মার্কেট উইক হতে স্টার্ট করবে 22,300। মাথায় রাখবেন এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট।
22,300 লেভেলের নিচে বাজার উইক হবে। 22,200 নেক্সট টার্গেট। 22,200 লেভেলকে যদি বাজার ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে আবার এই যে ফল, এই ফল আমরা দেখতে পারি কন্টিনিউ। এখান থেকে দেখুন কন্টিনিউ ফল হওয়ার পরে এই একটা হাই, ফার্দার এখান থেকে একটা হাই এবং তারপরে নিচের দিকে এই কন্ডিশনে এই লেভেল হলে, কারণ বাজারে কোনো ডিসিশান নেই। রেজাল্ট এসছে, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট ভালো এসছে। আমি আপনাদের সঙ্গে 4টে ব্যাংকের রেজাল্ট ডিসকাস করি, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ইন্ডেক্সের মুভমেন্ট করাতে পারে নিফটি ব্যাংক নিফটির যে স্টক, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, যেটা অ্যাক্সিস ব্যাংকের ভালো রেজাল্টের পরে মুভমেন্ট হয়েছিল। অ্যাক্সিস ব্যাংকে আমরা দেখেছিলাম, তো আইসিআইসিআই ব্যাংকে সেরকমই রেজাল্ট হয়েছে, বাট মুভমেন্ট হবে কি হবে না সেটা একটা ব্যাপার। আর ব্রেকআউট লেভেলের কাছে আছে স্টক নিয়ে আমি প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে দু একটা ভিডিও শেয়ার করেছি, দুটো স্টকের অ্যানালিসিস ভিডিও দেখতে পারেন, আপনারা গিয়ে চেক করতে পারেন, ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করেছি। তো আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট, মারুতির রেজাল্ট এসেছে, মারুতির রেজাল্ট ভালো এসেছে। নিফটিকে পুল করার জন্য 2-3টে স্টক, আরও 2-1 স্টক আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হতে গেলে আমাকে 22,400 উপরে থাকলে ঠিক আছে মার্কেট। সেক্ষেত্রে উপরের দিকে 22,500, 22,650 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বাট উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 22,600 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে, দেন এখান থেকে উপরের দিকে 22,800 এবং এই লেভেলের উপরে মার্কেট মুভমেন্ট আমরা দেখতে পারি। তো ইম্পর্টেন্ট লেভেল থাকবে, এই লেভেলের বেসিসে আমরা ট্রেড প্ল্যান করবো। বাজারে কোনো কংক্রিট কিছু ডিসিশান নেই, যেখান থেকে কখনো কখনো বাজারের একদম বাই অন ডিপ থাকে, কখনো কখনো বাজারের সেল অন রাইজ থাকে, কখনো কখনো বাজারের একটা নিউট্রাল ভিউ থাকে। বাট এখনও পর্যন্ত বাজারে কোনো খারাপ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। চার্টে যদি দেখি, ডেটাতে যদি দেখি, কিছু নেই, অসুবিধা নেই। বাট যখন মানডে ওপেন হবে তখন সেটা দেখা যাবে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ইন্টারডে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে দেখুন। ইন্টারডে ট্রেড প্ল্যান এখানে আমরা 5 মিনিটের চার্টে সেম লেভেল থাকবে আমার 22,400 নিচে বাজার উইক। সেক্ষেত্রে 300 টার্গেট, 300 নিচেই কিন্তু বাজারে সেল সাইডে প্ল্যান করা যাবে, কারণ এখানে দেখুন সাপোর্ট লেভেল ইন্টারডে বেসিসে অনেকদিন ছিল, এই 2-3 দিন ধরে ট্রেড করছে। এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে 22,200 এবং ফার্দার নিচে আরও মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, উপরের দিকে যেমন শেয়ার করলাম একই লেভেল 22,400 উপরে থাকলে ঠিক আছে। সেক্ষেত্রে উপরের দিকে 22,500, 650 হচ্ছে আমার ইম্পর্টেন্ট লেভেল। 650 লেভেলে যদি রেজিস্ট্যান্স ফেস করে, এখানে কিন্তু নিচের দিকে এলে 650 থেকে নিচের দিকে এলে দেখতে হবে কোথায় সাপোর্ট দিচ্ছে। তো একটা দুটো ট্রেড তো আপনি এখান থেকে পেয়ে যাবেন, অসুবিধা নেই, এই অ্যানালিসিস যদি আপনি ঠিকঠাক দেখেন। আদারওয়াইজ যদি আপনি ট্রেড সেট আপ, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, ইন্টারডে বেসিসে কীভাবে দেখছি, তাহলে আপনাকে প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে হবে। প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট, ওখানে সম্পূর্ণ ফ্রি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওখানে জয়েন হতে পারেন। আর যদি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি ওখানে থাকবেন, ফ্রি অফ কস্ট আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও একটা ছোট প্রিমিয়াম থাকে, কসমোফিডের লিঙ্ক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা জয়েন হতে পারেন। লার্নিং অ্যান্ড সাপোর্ট ওখানে থাকে। ডাইরেক্ট ট্রেড সেট আপ, ডাইরেক্ট কল, টিপস এগুলো কিন্তু কমই থাকে না বললেই চলে। যদি মার্কেটে আপনি 2-6 মাস ট্রেড করেন সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো আগামীকালের মুভমেন্ট ইম্পর্টেন্ট, কারণ ব্যাঙ্ক নিফটির দেখুন উপরের দিকে আমি একটা লেভেল বলছি 48,500 এই লেভেল, আর নিচের দিকে 48,300 বা 200 লেভেলকে আমি মার্ক করে নেব। এই দুটো লেভেলই আমার ইম্পর্টেন্ট। এই 300 পয়েন্টের লেভেল রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড সেট আপ নেই। যদি উপরের দিকে 48,500 লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে 48,650-700 পর্যন্ত, এবং এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে কিন্তু 48,850 থেকে 49,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বাট নিচের দিকে মাথায় রাখবেন 48,200 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 48,000 এবং 47,750 সিধা টার্গেট, এবং 47,750 লেভেল যদি ব্রেক করে তাহলে বুঝবেন ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট উপরের দিকে দিয়েছিল সেটা শেষ। এখান থেকে নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, ইন্টারডে ট্রেড প্ল্যান এভাবেই থাকবে যে ব্যাঙ্ক নিফটি যখন ওপেন হবে, যদি বড় কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন না ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে থাকে, বড় কোনো ট্রেড প্ল্যান নেই। এই রেঞ্জ থেকে বের হতে দিন যে কোনো দিকে, যদি বের হয় সেক্ষেত্রে 150-200 পয়েন্টের জন্য ইন্টারডে ট্রেড প্ল্যান করা যেতে পারে, এবং 48,650 উপরে কিন্তু আবার 150-200 পয়েন্টের প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 48,200 এর নিচে 48,000 এবং 47,900 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 47,750 থেকে 47,700, এবং ওই দিকে যদি ক্লোজ দেয় তাহলে ফার্দার নিচের দিকে আবার মুভমেন্ট দেখতে পাবো। কারণ ব্যাঙ্ক নিফটির রিয়াকশানটা ইম্পর্টেন্ট, যে রেজাল্টের বেসিসে কেমন রিয়াকশান দিচ্ছে। এখনও পর্যন্ত বাজার ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই, বাট লেভেলগুলোকে ফলো করলে সেভাবে এখান থেকে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। ফিন নিফটি দেখুন লাস্ট দিন একটা মুভমেন্ট আমরা দেখেছি নেগেটিভ সাইডে। ফিন নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল এখানে 21,300 লেভেল থাকবে। 21,300 লেভেলের নিচে যদি ফিন নিফটি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে নিচের দিকে 21,100 এবং আরও নিচের দিকে এখানে আমরা 21,000
800-900 লেভেল পর্যন্ত দেখতে পারি, 20,800-900 লেভেল পর্যন্ত দেখতে পারি। ঠিক আছে, তার ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যদি এখানে 21,200 লেভেল বা 21,250 লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখা যাবে। আদারওয়াইজ এই লেভেলকে যদি হোল্ড করে এখান থেকে আবার বাইং আসতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে সিম্পল লাস্ট দিন আমরা দেখেছি মুভমেন্ট হতে পজিটিভ সাইডে, বাট কোথায় চলে এসছে, আবার যে রেজিস্ট্যান্স লেভেল, যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্ট্যান্স জোনের কাছে চলে এসছে। বাট অনেকগুলো মিড ক্যাপ ইন্ডেক্সের যে স্টক আছে সেগুলো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট বাজার দেখাচ্ছে। তো মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ নিফটি যদি এখানে 11,000 লেভেলকে ব্রেক করে উপরে যদি 15 মিনিট 20 মিনিট টাইম স্পেন্ড করে উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে কিন্তু স্টক আবার উপরের দিকে, এই ইন্ডেক্স আবার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এখান থেকে ইন্টারডে ট্রেড প্ল্যান যখন করছি এখান থেকে আমাদের ছোটো টাইম ফ্রেমের উপরে আমরা ডিসকাশন করছি, আমাকে এখানে 20 পয়েন্ট 30 পয়েন্ট ক্যাপচার করতে হবে। 20-30 পয়েন্ট ক্যাপচার করলে আমরা এখানে 1,000-2,000 টাকা লটে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেভাবে প্ল্যান করব, বাট এখনও পর্যন্ত আমি বলবো না যে এখান থেকে বড় কারেকশান আসবে। কারেকশান এলে অবশ্যই আমরা প্ল্যান করব। লাস্ট উইকে একটা ভালো মুভমেন্ট হয়েছে, এখান থেকে উইকলি বেসিসে দেখি, মান্থলি বেসিসে যদি দেখি, মান্থলি বেসিসে একটা মুভমেন্ট হয়েছে যেখানে হায়ার লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্সে যারা আমার ভিডিও ফলো করেন, আমাকে যারা ফলো করেন তারা জানেন যে এই সব লেভেল থেকে আমি কীভাবে এই মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সে বিয়ারিশ ছিলাম। এখান থেকে পুরো এটাকে আমরা সেল অন রাইজ স্ট্র্যাটেজিতে কাজ করেছি। যখন এই লেভেলকে ব্রেক করেছি এখানে 11,000 লেভেল পর্যন্ত আমরা বাই অন ডিপে কাজ করেছি। এখানে আমি কোনো ক্লু পাচ্ছিলাম না, আবার ফার্দার যখন 10,800 লেভেলকে ব্রেক করেছি এখান থেকে আমরা 200 পয়েন্টের উপরের দিকে বাই অন ডিপ করেছি। এই জায়গাতে এসে বাজার দাঁড়িয়ে গেছে। তো আপনাকে এভাবে শিখতে হবে, বুঝতে হবে। আর যারা ক্লাসের ব্যাপারে আমার কাছে জানতে চাইছেন, দেখুন জুলাই মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে এবং ওখানে মোটামুটি যারা ট্রেডিং জানেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানেন তারাই ওখানে জয়েন করবেন। একদম যারা কিছু জানেন না, মার্কেট নতুন এসেছেন, তারা আমার ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে যেগুলো দেখতে থাকুন, একটুখানি নিজেকে নলেজেবল তৈরি করুন, দেন আপনি ক্লাসে জয়েন করুন। বেসিক লেভেল থেকে থাকে, মোটামুটি প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল থাকে। এখন পুরো বিগ প্লেয়ারের খেলা মার্কেটে, তো সাইকোলজি খুব ইম্পর্টেন্ট। কীভাবে পজিশনাল বেসিসে আমরা ট্রেড সেট আপ দেখতে পারি, অপশনের মাধ্যমে কীভাবে আমরা স্টকে এন্ট্রি করতে পারি, স্টকের সেখান থেকে একটা ভালো মুভমেন্ট হয়, তো সেগুলো কীভাবে ক্যাপচার করা যায়, হেজিং কীভাবে করে সেখান থেকে কিছু টাকা কামানো যায় যারা সবসময় মার্কেটে থাকতে পারেন না। ফিউচার অপশনের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে। ফিউচার অপশনে কীভাবে কাজ করা যেতে পারে, অপশনের কীভাবে ইন্ডেক্সের ক্ষেত্রে কাজ করা যেতে পারে, ডিফারেন্ট নতুন নতুন যে ইন্ডেক্স আছে সেগুলোতে কীভাবে কাজ করা যেতে পারে, অপশনের টোটাল ফান্ডামেন্টাল অপশনের এখানে ডিসকাশন থাকবে। এবং হাউ টু ট্রেড, কীভাবে আপনি ট্রেড করতে পারেন মার্কেটে, প্রফিটেবল ট্রেড কীভাবে করা যেতে পারে, সাইকোলজি, সেগুলো নিয়ে পুরো ডিসকাশন থাকবে। এবং মোটামুটি 7-8টা ক্লাস থাকবে, 2 ঘন্টা করে এভরি ক্লাস, এভরি সানডে, প্রত্যেক সপ্তাহের রবিবার সন্ধ্যা 6টা 6:30 থেকে ক্লাস হবে, 2 থেকে 2.5 ঘন্টা। এবার যদি আপনারা জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে, ক্লাসের ব্যাপারে আপনারা সিট বুক করতে পারেন। জুলাই থেকে খুব বেশি সিট থাকবে না, অনেকেই বলে রেখেছে, জানি না কতজন করবেন, কিন্তু এবং সিট বুকও হয়েছে, কয়েকটা সিট বুকও হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি আর মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্স 11,000 উপরে সাস্টেন করলে উপরের দিকে মুভমেন্ট, আদারওয়াইজ নিচে যদি আসে, দেখুন একদিনের লোকে ব্রেক করতে দিন নিচের দিকে 10,900 নিচে। এখন যদি মিড ক্যাপ এই সিলেক্ট ইন্ডেক্স যদি এখানে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আগামী দিন আমরা লং বিয়ারিশ সাইডে প্ল্যান করব, বা উপরের দিকে ইন্টারডে গিয়ে যদি কোনো সাইন আমি দেখতে পাই, আমি ইন্টারডেতে প্রিমিয়াম গ্রুপে অবশ্যই প্রিমিয়াম লার্নিং সাপোর্ট গ্রুপ যেখানে আছে সেখানে আমি শেয়ার ডিসকাশন করতে থাকবো, আপনাদের সঙ্গে করতে থাকি আমি ডিসকাশন। ওখানে ইম্পর্টেন্ট সেট আপ কোনো স্টকের লাগলে, ভালো লাগলে সেগুলো ডিসকাশন থাকে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে, চাইছেন, সেটা ইউটিউবকেও জানান। ইউটিউবকে জানানো মানে আপনার লাইকের মাধ্যমে ইউটিউবে জানতে পারবে, ভিডিওটাও রিচ করবে, আমারও ভালো লাগবে, আগামী দিনে আরও ভিডিও এইভাবে আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।